হয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে 600-200 অধিক আয়াতে কারিমা রয়েছে, যার মধ্যে প্রায় 2000 আয়াত আল্লাহ পাক শুধু কিয়ামত সম্পর্কে নাযিল করেছেন। মানুষ দুনিয়ার বুকে তার সফলতা ব্যর্থতা সে কখন নির্বাচন করতে পারবে? যখন সে পরকালকে তার সামনে নিয়ে আসতে পারবে। যদি সে তার পরকালকে সামনে নিয়ে আসতে না পারে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে যে 6200 আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন, তার মধ্যে মানব জাতি তার জীবনের কল্যাণ অকল্যাণ, তার জীবনের বিধিবিধান, সে কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, লেনদেন কিভাবে করবে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার কিভাবে করবে, সন্তান লালন পালনের ক্ষেত্রে মানব জাতির জীবনে যতগুলো হুকুম আহকাম বিধানের প্রয়োজন, এই সবগুলো আল্লাহ পাক সংক্ষেপে 500 আয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ মানব জাতির জীবনে যত বিধিবিধানের প্রয়োজন, তার চলার জন্য আমরা যে সমস্ত আহকামগুলো জানি, এই সবগুলো আহকাম এই কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র 500 আয়াতের মধ্যে বলা হয়েছে। এই 500 আয়াতের মধ্যেই মানুষের জীবনের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর বাকি 1500 আয়াতের মধ্যে মানব জাতির পূর্ববর্তী ইতিহাস, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত অথবা বিস্তারিত ইতিহাস, এবং মানব জাতি তার পূর্ববর্তী জাতির থেকে শিক্ষা গ্রহণের যে উপদেশ, এই উপদেশগুলোকে 1500 আয়াতের মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, মূল বিষয় হলো এই 3 বিষয় কোরআনে কারীমের মধ্যে আলোচনা করা হয়েছে, যার মধ্যে 2000 আয়াত শুধুমাত্র পরকাল সম্পর্কে নাযিল করা হয়েছে। পরকাল সম্পর্কে 2000 আয়াতে কারিমা নাযিল করা হয়েছে। কারণ আমরা দুনিয়ার মধ্যে যারা আগমন করেছে, আমরা যারা এসেছি, পূর্ববর্তী যারা এসেছিল, ভবিষ্যতে যারা আসবে, তারা সকলেই চায় আল্লাহ পাককে মানুক অথবা না মানুক। আল্লাহ পাকের সাথে কেউ যদি শরীক করে অথবা কেউ শরীক করলো না, আল্লাহ পাককে একক হিসাবে মানলো অথবা মানলো না, নবীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে মানলো অথবা মানলো না, মানা আর না মানার বিষয়টা এটা ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু মৃত্যুর পরে পরকালে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, উপস্থিত হতে হবে, এটা মহাসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইহুদি এবং খ্রিস্টান তারা 3 খোদায় বিশ্বাসী। তারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। হযরত জিবরাইল আমিনকে তারা রব মানে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা প্রভুর সন্তান হিসেবে বিশ্বাস করে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো তারা বিশ্বাস করে রবকে। ইহুদি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জাতি, তারাও আল্লাহ পাককে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে অনেক ভুল, অনেক শিরক, অনেক কুফর মিশ্রিত আছে। আবার পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ পাককে মোটেও বিশ্বাস করে না। জগতের বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করে জগৎটা শুরু থেকে এভাবেই চলছে, ভবিষ্যতে এভাবেই চলবে, এর পিছনে কোনো কর্ণধার নাই, এই দুনিয়ার পরিচালনার পিছনে কোনো চালিকা শক্তি নাই, এই ধরনের বিশ্বাস স্থাপন করা লোক আমাদের দেশে সারা পৃথিবীতে কম নয়, যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু সর্বশেষ এবং চূড়ান্ত কথা হলো এই আল্লাহ পাককে মানা আর না মানা, এটা ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু
বিচার দিবসে মালিকের সামনে দাঁড়াতে হবে, এটা সত্য, এর মধ্যে ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক এই বিষয়টাকে মানুষের কাছে সুস্পষ্ট করার জন্য কোরআনে কারীমের মধ্যে প্রায় 2000 অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু পরকাল কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করেছেন, যাতে করে মানুষ তার ভবিষ্যৎ কী হবে সেটা নির্বাচন করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, পিতা তার জীবনের সমস্ত কষ্ট, তার পরিশ্রম, তার সমস্ত অর্থভাণ্ডার যা কিছু সে জমা করেছে, এগুলো নিজের জন্য নয়, সন্তানের ভবিষ্যতের জন্য, ঠিক কিনা? সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বাবার পরিশ্রম, অথচ এই পরিশ্রমের পরে বাবা তার অর্জিত সম্পদ কিছুই ভোগ করতে পারে না, সবগুলো সন্তানের জন্য রেখে যায়। আমরা নিজেরাও আজকে কি করব এটা চিন্তা মাথায় আসার আগেই আগামীকাল কি আমার কি হবে সেটা আমাদের মাথায় মধ্যে সর্বপ্রথম চলে আসে। আমরা যখন খরচ করি টাকা পয়সা, সেই ক্ষেত্রে আমাদের চিন্তা আসে, আমি যে আজকে এত পরিমাণ টাকা খরচ করবো, আগামীকাল তো আমার অভাব অনটন চলে আসবে। তো মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যে আমার ভবিষ্যৎ, আমার আগামীকাল, আমার আগামী দিন, আমার আগামী বৎসর কি হবে সেটা নিয়ে মানুষ ফিকির করে। এটা হলো মানুষের ফিতরত, সৃষ্টিগত মানুষের ভিতরে একটা বৈশিষ্ট্য। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, মানুষ তার পরবর্তী সময়কে নিয়ে চিন্তা করে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই, দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই। কারণ আল্লাহ তাআলা কারীমের এক আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, অথচ মানুষ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তার খাবার কি হবে, তার রিজিকের উৎস কি হবে, আগামীকাল সে কি খাবে এ সম্পর্কে কোনো মানুষ কিছুই জানে না। তাহলে মানুষের ভবিষ্যৎ কিছু নাই, দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ কিছু নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সম্পদ উপার্জনের জন্য মানুষ ছুটে চলছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবিকা উপার্জনের পিছনে, টাকা পয়সা ধন দৌলত উপার্জনের পিছনে জীবনের মূল্যবান সময়গুলোকে ব্যয় করছে। অথচ কোন জায়গায়, কোন সময়, কখন তার মৃত্যু হয়ে যাবে সম্পর্কেও সে কিছু জানে না। তাহলে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই, দুনিয়ার মধ্যে মানুষের